বঙ্গোপসাগরে এই মুহূর্তে গভীর নিম্নচাপ শক্তি অনেকটাই বাড়িয়ে গভীর নিম্নচাপের পরিস্থিতিতে এগোচ্ছে। এই সিস্টেমটি যা উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলকে ক্রস করে দেবে সোমবার 27 তারিখে এটি অতিক্রম করবে উপকূলকে। মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যার দিকে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করলেও আমাদের ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আকাশ অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন বা আংশিক মেঘলা থাকলেও আস্তে আস্তে মেঘ ভেতর দিকে প্রবেশ করবে এবং তখন খেপে খেপে বৃষ্টিপাত হতে পারে। তবে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল ধরেই এগোবে, তার জন্য যেটা হবে যে আমাদের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির বেশ কিছু অংশে কোথাও কোথাও ভারী এবং বিশেষ করে উপকূলবর্তী কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি উড়িষ্যার দিকে প্রবল ভারী বর্ষণ হতে পারে। মূলত হালকা এবং মাঝারি বৃষ্টিপাতই থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। সোমবার বা মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতটি হবে। যেহেতু শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপ হয়ে যাচ্ছে, তাই এটার প্রভাবে বৃষ্টিপাত আশা করা যাচ্ছে। তবে বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়া থাকবে, কারণ যেহেতু এটি গভীর নিম্নচাপ তাই 50 থেকে 55-র মধ্যে গতিবেগ থাকছে এই মুহূর্তে। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন জানাবেন। উত্তরবঙ্গেও সোমবার বা মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে আবার পাহাড়ি অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। যদিও এই নিম্নচাপটির প্রভাব কমে গেলে তবেই সেটা সম্ভাবনা বাড়বে। তার আগে পর্যন্ত জলীয় বাষ্প এইটা আমাদের এই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ পর্যন্ত বেশি প্রবেশ করাবে। চলুন আমরা দেখাচ্ছি এখানে কি কি হবে। তার আগে একবার দেখে নিই আজকে আবহাওয়া দপ্তর কি কি সিস্টেম নিয়ে বলেছে এবং সতর্কতা কতদিন জারি করেছে। এর জন্য সম্ভবত অরেঞ্জ অ্যালার্ট জারি থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 26শে জুলাই জানিয়ে দিচ্ছে যে লো প্রেশার এরিয়া কিন্তু রয়েছে এবং সেই লো প্রেশার এরিয়া সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল। এটা সকাল 5:30টার দিকে রবিবার পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এবং এইটি কিন্তু বলেছে যে কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন থাকছে এবং এটি এগোবে উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে 27 তারিখ নাগাদ। এমনটা বলা হচ্ছে ফোরনুন, দুপুরবেলার পরে এটা কোনো সময়তে এটি অতিক্রম করে যাবে। তার মানে এর ফলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ হবার কথা এবং সেটা ইতিমধ্যে হচ্ছে। মৌসুমি অক্ষরেখাও কিন্তু এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে এই নিম্নচাপের উপর দিয়ে, এমনটা এখানে দেখা যাচ্ছে। এর ফলে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশের পূর্ব দিক এবং কিছুটা অন্ধ্রপ্রদেশের উপকূলে এই যে অংশটা রয়েছে এটার প্রভাবে এই অংশগুলিতে মেঘের ঘনতা, তার সঙ্গে বাংলাদেশেরও এই অংশগুলি থাকবে। মানে মোটামুটি ধরে রাখুন যে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন ঠিক এই এলাকাটাতে প্রভাবটা বেশি এরকমভাবে থাকবে। এইটা এই দিক দিয়ে এগোতে পারে, যার ফলে এইটার এই কেন্দ্রটাতে এদিকে থাকলেও এর এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত দিতে দিতে যাবে। যদিও নিম্নচাপের প্রভাবটা বাংলাদেশের ওপর দিয়েও থাকবে, কিন্তু এগুলোতে দমকা হাওয়াটা বেশি থাকবে। মেঘগুলো আসবে যাবে করে হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। চলুন এবার আমরা দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে 26শে জুলাই যে 27 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। যদিও আগের দিনে 27শে জুলাই থেকে ভারী বৃষ্টিপাত বলেছিল, সেটা কিন্তু একদিন পিছিয়ে দিয়েছে। 28 তারিখ থেকে একদম 1 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবারও পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। একদম 28 তারিখ মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা বিগত কয়েকটা আপডেটে বলেছিলাম যে মঙ্গলবার পর্যন্ত হওয়ার চান্সটা কিন্তু রয়েছে। তো ইতিমধ্যে সেই আপডেট পরিবর্তন করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে 28 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে। ইতিমধ্যে সোমবার পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ভারী বৃষ্টিপাতের সঙ্গে।
গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত নয়, মাথায় রাখবেন উড়িষ্যার দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝাড়খণ্ডে কিছুটা থাকবে এবং তার লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে পশ্চিম বর্ধমানের কিছু অংশ, পুরুলিয়া, বাঁকুড়া এবং হয়তো পূর্ব বর্ধমানের দক্ষিণাংশ হতে পারে, কিছুটা হুগলি হতে পারে, হাওড়া নদীয়ার কিছু অংশ হতে পারে, হাওড়া হয়তো পুরোটাই থাকতে পারে বেশ কিছু অংশ, নদীয়ার দক্ষিণ ভাগ, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এগুলোতে থাকবে। কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশ সহ আমাদের ঝাড়গ্রাম 2, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এইগুলোতেই মূলত সবথেকে বেশি বৃষ্টিপাত হলেও বৃষ্টিটা ছড়াবে। তাই আশেপাশের এলাকাতেও বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত থাকবে। 29 থেকে 1 তারিখ পর্যন্ত এখানে সতর্কতা কমিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর, তবে এখানে একটু অদল বদল মাঝখানে এই 30-31 তারিখের আশেপাশে কিছুটা করতেও পারে। আপাতত ফাঁকা রয়েছে, সেটাই বলে দিলাম। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে এবং এখানে পরিষ্কার সেই পরিস্থিতিটাও দেখা যাচ্ছে। মেঘের যে স্ট্রাকচার বা চরিত্র বা বৈশিষ্ট্য দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ শক্তি বাড়িয়েছে। এই নিম্নচাপটির প্রভাবে মেঘ বৃষ্টিও শুরু হয়েছে উপকূলবর্তী অংশগুলিতে এবং উড়িষ্যার দিকে তো আগেই হয়েছিল, চলছে। বাকি অনেকাংশেই ফাঁকা ফাঁকা, এরই মধ্যে বৃষ্টিপাত হতো বঙ্গোপসাগর এবং তার সঙ্গে উড়িষ্যার দিকে বেশি চলছে, বাকি অংশে মেঘলা মেঘলা হচ্ছে। তো এই পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে বঙ্গোপসাগরে, উত্তরবঙ্গ এবং তার সঙ্গে আসাম, মেঘালয় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, খুব কম কম এলাকাতে, কিন্তু মেঘলা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো ইতিমধ্যে নিম্নচাপের যে পরিস্থিতি, আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলেই রয়েছে। এই নিম্নচাপ আস্তে আস্তে গভীর নিম্নচাপ বলেছিল, দেখি ডিপ ডিপ্রেশন হওয়ার চান্স আছে কি না। ইতিমধ্যে বায়ুর ঝাপটার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে মোটামুটি 77-78 পর্যন্ত পাওয়া যাচ্ছে। বায়ুর গতিবেগটা একটু দেখে নেব চেক করে, এইটা কতটা ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে, 53-55 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি 50 থেকে 55-র মধ্যেই থাকবে। এই জায়গাগুলোতে হয়তো 40 কিলোমিটার থাকলেও তার এইগুলোতে অনেকটা বেশি থাকছে। মোটামুটি গভীর নিম্নচাপ ইতিমধ্যে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর, তার মানে গভীর নিম্নচাপ এটা ধীরে ধীরে এইখানে চলে যাবে। মোটামুটি 27 তারিখকে বলেছে এটা পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলকে অতিক্রম করে। দেখি 27 তারিখে কখন যাচ্ছে, দুপুরবেলা পরে বলেছে। এটা কিন্তু দেখুন কেন্দ্রটা দেখা যাচ্ছে এই মুহূর্তে একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে। প্রত্যেকে শেয়ার করে দেবেন, আপনার জায়গাটা জানাবেন যে পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, সাগরদ্বীপ, নামখানা এইখানে কিন্তু কেন্দ্র থাকবে। তার মানে এইখানটাতে একটু ঝড় কম হতে পারে, ঝোড়ো হাওয়া, কিন্তু তার সাইডগুলোতে বেশি হবে। অর্থাৎ প্রথম দিকে প্রবেশ করার সময় প্রথমে একটু সাঁই সাঁই করে হাওয়া দেবে, মানে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু হাওয়াও আসবে, অর্থাৎ ঝোড়ো হাওয়া থাকবে। যেহেতু এটি গভীর নিম্নচাপ, তাই ঝোড়ো হাওয়া উপকূলবর্তী অংশগুলি থাকে, দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, হলদিয়া, ডায়মন্ড হারবার, ফ্রেজারগঞ্জ এগুলোতে কিন্তু দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া থাকবে। মোটামুটি প্রায় 50 কিলোমিটারের ঝাপটা কিন্তু মোটামুটি 50 প্রায় হবেই কাছাকাছি। এবারে এইটা হয়তো 29 তারিখে প্রবেশ করে যাচ্ছে, তারপর এটা সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যা, মধ্যপ্রদেশের দিকে, তার মানে এটা এই দিকে সরে যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবারে দেখে নিই এটার প্রভাবে বৃষ্টিপাত হবে। আচ্ছা, আর একবার দেখে নিই যে আমরা আগের আপডেটটা দেখছিলাম যে আরেকটি নিম্নচাপ আগস্ট মাসে আসতে পারে 4-5 তারিখের দিকে। দেখি এখানে কী পাওয়া যাচ্ছে 5 তারিখের দিকে। হ্যাঁ, 5 তারিখের দিকে আরেকটি নিম্নচাপ এখানে কিন্তু আসতে চলেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে আবার একটি, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে উড়িষ্যা হয়ে এটা কিন্তু যাবে, অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে আবার একটি নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। ভালো খবর যে বৃষ্টিপাতের পরিবেশ আবারও পাওয়া যাবে। যাই হোক, এবারে বৃষ্টিপাতটা কেমন হবে সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ব মেদিনীপুর এবং সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ সহ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত কিন্তু এর প্রভাবে আসবে। তো ইতিমধ্যে নিম্নচাপটির প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গেতে মেঘ ঢুকছে এবং সেখানে বৃষ্টিপাত চালু হয়েছে এবং আরও আস্তে আস্তে হবে। তো এই যে দীঘা, মন্দারমণি, কাঁথি সহ সাগরদ্বীপ, নামখানা এইগুলোতে কিন্তু মেঘ ঢুকছে এবং এখানে বৃষ্টিপাত যাবে আস্তে আস্তে। দেখুন এই নিম্নচাপটার প্রভাবে এই নিম্নচাপটা এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত দিচ্ছে, যার জন্য রেড অ্যালার্ট জারি করেছে আমাদের উড়িষ্যার দিকে। আর এইগুলোতে একটু অরেঞ্জ অ্যালার্ট থাকছে। তো মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতেই মোটামুটি বেশি বৃষ্টিপাত থাকবে। তো
তো দেখুন ইতিমধ্যে সোমবারের সকালের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়ে যাবে। যখন যখন এটা প্রবেশ করবে তখনই কিন্তু বৃষ্টিপাত মোটামুটি দুপুরবেলা কাছাকাছি সময় পর্যন্ত ভালোই থাকবে, যেখানে আমরা দেখব যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, খড়গপুর, কোলাঘাট, মেদিনীপুর, বারিপদ, চাকুলিয়া এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশেও এর প্রভাবটা কিন্তু কিছুটা হালকা মাঝারি মোটামুটি একটা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে। তো সোমবার, মঙ্গলবার পর্যন্ত এটা টানবে। এই দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ ঝাড়খণ্ড সহ উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। এইগুলোতেও বৃষ্টিপাত। সুতরাং এই যে পূর্ব দিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, রাজশাহী বা ঢাকা এগুলোর প্রভাবে হালকা হালকা পাসিং শাওয়ার থাকলেও মূলত বীরভূমের দিকেও খুব বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা নয়। তবে মোটামুটি একটা হালকা মাঝারি হতে পারে। পূর্ব বর্ধমানে খুব থাকবে না, মাঝে মাঝে কিছু কিছু খেপে দেবে। এই যে 28 তারিখ মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু তা শুধুমাত্র বেশি বৃষ্টিপাতটা এই অঞ্চলটাই থাকবে এবং এর টানে কিছুটা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকেও বৃষ্টিপাত কিছুটা হবে। ঢাকা, খুলনা, বরিশালেও হবে। কিন্তু যেটা বললাম যে যতই নিম্নচাপটা আমাদের এখান থেকে যাক, এর অতিরিক্ত বৃষ্টিপাত সবই কিন্তু এই সাইডটায় ঢেলে দেবে। মোটামুটি এরকম একটা রয়েছে 29 তারিখ পর্যন্ত হওয়ার পর এটা বৃষ্টিগুলো একটু কমতে থাকবে। তারপর তবু বৃষ্টিপাত একদম পুরোপুরি কমে যাবে না, একটু আধটু থাকবে। রোদ মেঘের খেলাগুলো প্রতিদিনই প্রায় চলবে 1, 2 তারিখ, 3 তারিখ। তবে 4 তারিখের আশপাশ থেকে আবার যেহেতু নিম্নচাপের পরিস্থিতি হতে পারে ধীরে ধীরে, ফলে আবার বৃষ্টিপাতটা আসবে। এই যে নিম্নচাপ আসবে 5 তারিখ, 6 তারিখের দিকে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এই রয়েছে আপডেট, এটাকে আর বড় করছি না। প্রত্যেকে শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের কিন্তু 27 তারিখ পর্যন্ত সতর্কতা আছে। 28 তারিখ হবে কিনা সেটা পরবর্তী আপডেটে আমরা জানিয়ে দেব। নজরে রাখবেন। ধন্যবাদ।